নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। দিনের অনেকটাই কেটে গেছে, এখন প্রায় 12টা মতো বাজে। হ্যাঁ, 12টা 5 বাজে। তো মেয়ের তো পরীক্ষা চালু হয়ে গেছে, তো ওই কোনো রকমই দিচ্ছে, হাতে ব্যথাও হচ্ছে, ব্যথাটা নিয়েই দিচ্ছে। তো কী আর করবে, কিছু করার নেই। এক্সট্রা টাইমের কথা যে তোমাদেরকে বলেছিলাম না, প্রিন্সিপালকে দিন সাইন করিয়ে এনেছিলাম, তো সেখানে না লেখা ছিল যদি ক্লাস টিচার ওটা পারমিশন দেন তাহলেই হবে, তা না হলে হবে না। তো ক্লাস টিচার সেই পারমিশনটা দেয়নি যে 15 মিনিট ও এক্সট্রা পাবে। তো ওকে আলাদা করে কোনো রকম কোনো সুযোগ সুবিধাই দেওয়া হচ্ছে না, যেমন সবাই পরীক্ষা দিচ্ছে ও দিচ্ছে। তার মধ্যে কি হয়েছে, ওদের তো এই পরীক্ষাটা কেমন হয় বলো তো, স্কুলটা চালু থাকবে, পরীক্ষাটা হবে, ওদের যে টোটাল স্কুলের টাইমিংটা, তো টিফিনের আগের পিরিয়ড পর্যন্ত পরীক্ষা হবে, তারপরে যে কটা পিরিয়ড থাকবে সব কটাই ক্লাস হবে। তো সেখানে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম যে ও ক্লাসগুলো করবে না, কারণ যদি বেকায়দা ওর হাতে লেগে যায় তাহলে আর ও পরীক্ষাগুলো দিতে পারবে না। তো সেই অ্যাপ্লিকেশনটা ওরা এগ্রি করেছে, তো ও পরীক্ষা দিয়ে বাড়ি চলে আসতে পারছে, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু পরীক্ষার যে 1.5 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট সেটা সম্পূর্ণ পাচ্ছে, এক্সট্রা আলাদা করে কিছুই পাচ্ছে না। তো যাই হোক, এই করতে করতেই আমার দুদিন যাচ্ছে। আর তার মধ্যে তো তোমরা দেখলেই যে আমি একটু রান্নাঘরটা রং টং করেছি। তো রান্নাঘরে একটা আমার তো মডিউলার কিচেন নয়, তো আমার এমনি যেরকম সাধারণত রান্নাঘর মানুষের হয়, তো সেরকমই। তো সবসময় চাই যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি, নিজের মনের মতো নিজেরই পছন্দের জিনিসগুলো সেখানে অ্যাড করার চেষ্টা করি, আর সেটাই করছি। সেটা করে ফাইনাল লুক তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর তোমরা অবশ্যই বলবে যে কেমন হয়েছে। কিন্তু এখনও আমার সেটা কমপ্লিট হয়নি, তোমাদেরকে দেখাই। দেখো, এই যে সবে মাইক্রোওভেনটা, এই যে স্ট্যান্ডটা বানিয়েছিলাম, তো এই স্ট্যান্ডের মধ্যে মাইক্রোওভেনটা এনে রাখা রয়েছে। দেখো, জিনিসপত্র সমস্ত কিছু সিলিন্ডারে এখানে সমস্ত কিছু ছড়ানো ছিটানো। তো এগুলোই গোছগাছ করতে না আমার অনেকটা করে সময় লেগে যাচ্ছে। শুধু একটা কর্নারই একটু রেডি করেছি, তো তোমাদের সাথে সেটা শেয়ার না করতে পারলে না আমার ভালো লাগছে না। এখন খালি মনে হয় যে কতক্ষণ তোমাদেরকে দেখাবো আমি কি করেছি না করেছি। তো সেটাই, চলো এক ঝলক একটু দেখিয়ে দিই, পরে যখন আবার একদম ঠিকঠাকভাবে আমি গুছিয়ে নিতে পারবো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো এই যে দেখো, এই র্যাকটা কিনেছিলাম এর আগের দিন, তোমাদেরকে দেখিয়েছি। আগের দিন বলতে অনেকগুলো ভিডিওই আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো একজন আমাকে জিজ্ঞাসা করেছিল যে এই র্যাকটা পোক্তো কিনা। হ্যাঁ, এই র্যাকটা ভালোই পোক্তো, আমার 274 টাকা নিয়েছে। র্যাকটা ভালোই পোক্তো। তো দেখতে পাচ্ছ এখানে জিনিসপত্র রেখেছি। আর এই কর্নারটা তো আমার ছিলই আগে, তো এই কর্নারটাকে একটু অন্যরকম করে ডেকোরেশন করেছি। তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব, কিন্তু আমাকে একটু সময় দাও। আর দেখতেই পাচ্ছ এই দুদিন কি বলবো, একটা এলোমেলো ভিডিওই তোমাদের সামনে আমি তুলে ধরছি, কারণ কি বলো তো, আমার কোনো কিছু হয়নি। এই দেখো, তো চলো ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের মধ্যে শেয়ার করে আমার পাশে থেকো। চলো ভিডিও দেখতে থাকো। দুটো চোখ খুলে রান্নাঘরের কাজ যে শুরু হয়, আর দুটো চোখ বন্ধ করার আগে সেই কাজ শেষ হয়। তো যাই হোক, দেখো সকালবেলা একটু আলুর তরকারি আর রুটি করেছি। তো সেই আলুর তরকারিটা খানিকটা রয়ে গেছে, তো সেটাকে একটু সরিয়ে রাখছি, কারণ কড়াইটা ধুয়ে টুয়ে আবার রান্না চাপাবো। তো এই দিকের কাজকর্মগুলো আগে সেরে নিই, তারপরেই রান্না চাপাবো। ভাতটা আমার হয়ে গেছে, আমি তো ভাতটা ফুটে গেলে নিভিয়ে দিই, তো সেটা করে রেখেছি। এবার ভাতটাকে উপর দিয়ে দেবো। আগে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করব, তারপরেই রান্নাবান্না করব। আর একটা আওয়াজ আসছে, একটু ইগনোর করো, কাজ হচ্ছে তো সেই জন্য। তো দেখো এখানে ভাতটা উপর দিয়ে দিচ্ছি। আমি ভাত রান্না করার সময় একটু জলটা বেশি দিয়েই করি, একদম গাঢ় গাঢ় মার হলে ভাতটা কেমন গায়ে গায়ে লেগে যায়। তো সেই জন্য একটু জলটা বেশি দিই, আগে জলটাকে ওইভাবে ফেলে নিই, তারপরেই ভাতটাকে ওইভাবে উপর দিই। তো যাই হোক, আজকে অনেক দিন পর আবার মাছ আনা হয়েছে, কারণ যেহেতু মেয়ে খায় না সেই জন্য আমার বাড়িতে মাছটা একটু কমই রান্নাবান্না হয়। আর যখন আনা হয় তখন একটু বেশি করে আনা হয়, যাতে 2-1 দিন ওইভাবে হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো রান্না করে নিচ্ছি। আজকে এখানে 5 পিস মাছই রান্না করব। কেন কি বলো তো, আমার মেয়ে রাত্রেবেলা তো কিছুতেই মাছ খাবে না। সে ওকে যাই যা করো না কেন, দুপুরবেলা যদিও খাওয়ানো যায়, রাতের বেলা কিছুতেই খাবে না। ওই যে মাছের আষ্টে গন্ধটা, যতই দাঁত ব্রাশ করে শো আর যাই করো, ওইটা ও একদম পছন্দ করে না। তো ওকে তো রাতে কিছুতেই মাছ খাওয়ানোই যাবে না। তো এইদিকে মাছ ভাজাগুলো চাপানো আছে, আর এইদিকে ওই যে দেখো ও একটু পড়াশোনা করছে, আর আমি এই বাদবাকি মাছটা ফ্রিজে রেখে দিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো অনেকক্ষণ আগে আনা হয়েছে, সেই স্কুল থেকে যখন আমি প্রথমে বাড়ি আসি সেই সময় আনা হয়েছে, তারপর থেকে তো রাখাই রয়েছে। আবার স্কুলে গেলাম, বাড়ি আসলাম, তো অনেকটাই বেলা হয়ে গেছে রান্না করতে করতে। তো দেখো বন্ধুরা, এদিকে জিরেটা ফোড়ন দিয়ে আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। একদম সিম্পল মাছের ঝোল করব, পাতলা পাতলা করে, আলু আর ঝিঙে দিয়ে।
তো ঝিঙেটা এখন দেবো না, আলুটা ভাজা হয়ে যাক, মশলা টশলা দিয়ে কষানো হয়ে যাবে, তারপরেই ঝিঙেটা দেবো। আর এখন যদি ঝিঙেটা দিই তাহলে একদম নরম হয়ে যাবে, ঝিঙেগুলোকে আর খুঁজেই পাওয়া যাবে না। আর এই যে আজকে একটু টমেটোও দেবো, এই টমেটোটাকে না বাঁচিয়ে রেখেছিলাম যে মাছের ঝোলটা করব তাতে দেবো বলে, কারণ টমেটোর যা দাম না, হাত দেওয়াই যাচ্ছে না। আর টমেটো না দিলে না দেখবে তরকারিতে সেরকমভাবে স্বাদই আসে না, কিন্তু কিছু করার নেই, এখন টমেটো ছাড়াই ওই স্বাদ নিয়েই তরকারিকে করতে হচ্ছে। তো এই যে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম, একদমই ছোট একটা পেঁয়াজ দিয়েছি। আবারও একটু সমস্ত জিনিসগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে টমেটোগুলো যে কেটে রেখেছি সেগুলোকেও দিয়ে দেবো, দিয়ে একটু নুন দিয়ে দেবো, তাহলে টমেটোটা পেঁয়াজটা ভালোভাবে মজে যাবে। তারপরে বেসিক যে মশলাগুলো হয় সাধারণত মাছের ঝোল করতে গেলে সেগুলোই দিয়ে দেবো। আর ওই যে আমি যেহেতু শুকনো মশলায় রান্না করি, তো সেই জন্য একটু জল দিয়ে তারপরে মশলাগুলোকে কষাতে থাকি। তো দেখো এদিকে মশলা কষানো হয়ে গেছে, তারপরে এই যে বড় বড় করে ঝিঙে কেটে রেখেছিলাম, ঝিঙেগুলো দিয়ে দিলাম। আমার এই ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলটা না খুব ভালো লাগে, মানে এই দিয়েই আমার জানি ভাত খাওয়া হয়ে যাবে, কিন্তু খুব বেশি কষানো না, পাতলা পাতলা ঝোল হবে, বেশ লাগে খেতে। তো চলো এদিকে মাছের ঝোলটা চাপিয়ে অন্যান্য কাজে যাব। আমাকে এইভাবেই কাজ সারতে হয় গো, একদিকে রান্না করি আবার দৌড়ে গিয়ে অন্যদিকের কাজ করি, তা না হলে না একা হাতে সমস্তটা সামলে উঠতে পারি না। তোমরা কিন্তু অনেকেই জানো আমার নিচতলায় শাশুড়ি থাকে, ওপরতলায় মা থাকে। হয়তো অনেকেই ভাবে আমার কি সুখ, মা শাশুড়ি সবাই আমার সাথে আছে, আমার কতই না কাজ হয়ে যায়, আমাকে তেমনভাবে কিছুই করতে হয় না। যারা ভাবে তাদের চিন্তাধারা একদমই ভুল। এর মধ্যে কেউই আমাকে সেরকমভাবে হেল্প করে উঠতে পারে না। কারণ কি বলতো, আমিও খানিকাংশে তাদের থেকে হেল্প নিতে চাই না। তারা নিজেরা নিজেদের মতো রেঁধে বেড়ে খায়, তাদেরও তো নিজস্ব একটা আলাদা জগৎ আছে, সেখান থেকে তারা সারাদিন কাজকর্ম করে তারা নিজেরা ক্লান্ত হয়ে পড়ে, তারপরে এক্সট্রা করে আমার জন্য করবে। আমি জানি সেটা পারি না, আমার মনেই হয় না যে আমি আমার মা কিংবা শাশুড়িকে দিয়ে সেই সমস্ত কাজকর্মগুলো করাবো। আমি যদি বলি অবশ্যই তারা করে দেবে, আমার মাও না করবে না, আমার শাশুড়িও না করবে না, কিন্তু আমার নিজের মন থেকেই সেই জিনিসটা আসে না। তো দেখো বন্ধুরা, এখানে সবজিগুলো বাস্কেটের মধ্যে রেখে দিচ্ছি। কাল রাতেও কিছু সবজি এনেছিল, আর আজকেও স্কুল থেকে ফেরার পথে যে বাজারটা পড়ে সেখান থেকে আমি আবার কিছু সবজি নিয়ে এসেছি। কী বলতো, কর্তামশাই গেলে না সবজি আনবে, কিন্তু কার সাথে কাকে দিয়ে খাওয়া যায় সেইভাবে সবজি বুঝে আনতেই পারবে না। সেটা কি হয়, ওই আমি যদি বাজারে যাই তাহলেই সেটা হয়, তা না হলে দেখবে কি নিয়ে এসছে, মানে দুটো সবজিকে তুমি মিলিয়ে একটা তরকারি রান্না করতে পারবে না, এমন এমন সবজি নিয়ে চলে আসবে। তো যাই হোক, সেই আর কি, কালকে রাতে ও এনেছিল, আজকে আবার ফেরার পথে আমি গেছিলাম ওর সাথে, গিয়ে নিয়ে এসেছি। কিন্তু তুমি যদি আমাকে একা বাজারে পাঠাও, আমি কিন্তু সেটাও করতে পারবো না। একটা সময় না বাজার হাট রেশন দোকান অনেক করেছি গো, কিন্তু বিয়ের পর থেকে আমার কর্তামশাই সেগুলো আমাকে করতে দেয়নি, যার ফলে এখন আমি একটুকুও পারবো না। মানে আমাকে যদি 1 কিলো আলুর দাম জিজ্ঞাসা করো না, আমি সেটাও জানি বলতে পারবো না। ওই ওর সাথে থেকে থেকে ওই বাজারে গিয়ে গিয়ে যেটুকু কানে শুনি সেটুকুই। আমাকে যদি কিছু কিনে আনতে বলা হয়, আমি মনে হয় না এখন পারবো। কেনাকাটার ব্যাপার দিয়ে শুধু কোনটা পারি বলো তো, জামা কাপড় কিংবা অন্যান্য জিনিসপত্র, আসবাবপত্র, জামা কাপড়, তারপর কি বলবো, মানে বাজার হাট ছাড়া যে সমস্ত জিনিস আছে সেই সমস্ত জিনিস যদি আমাকে কিনতে যেতে বলো, তাহলে আমি সেটা দর দাম করে নিয়ে আসতে পারবো। কিন্তু আমাকে যদি সবজি বাজার, মুদি বাজার এই সমস্ত করতে বলা হয় না, আমি যেন বোকা হয়ে যাই, জানো না তো। তো চলো বন্ধুরা, অনেকক্ষণ দৌড়ঝাঁপ করে কাজকর্ম করে নিয়েছি, তোমাদের সাথে তো অল্পটুকুই শেয়ার করলাম। তো এই চিপসের প্যাকেটটা এর আগের দিন ওর এক বন্ধুর মা দিয়েছিল, তো ও তো সেরকমভাবে এই চিপস বলো ক্যাডবেরি বলো কিছুই খায় না। তো ভাবলাম চলো অনেকক্ষণ ধরে পড়ছে, ওর সাথে একটু গিয়ে গল্প করে আসি, কারণ দেখো একভাবে পড়তে কারোরই ভালো লাগে না, আর মাঝে সাঝে একটু ব্রেক নেওয়ারও প্রয়োজন। 10 মিনিট 15 মিনিটের ব্রেক নিয়ে আবার যদি পড়তে বসে না, আমার মনে হয় সেই পড়াটা ভালো হয়। তো সেই জন্যই রান্না করতে করতে ওর কাছে চলে এলাম, বলছি চল চিপসটা খাই দুজনে মিলে। ওই ওর সাথে বসে বসে একটু ইয়ার্কি ফাজলামি মারতে মারতে চিপসটা খেলাম। আমি তো জানি আমার মেয়ে খাবে না, ওকে যদি কেউ কিছু দেয়, মানে চিপস ক্যাডবেরি এই টাইপের কিছু দেয়, ও খায় না, সেগুলো ওর বাবা মা খায়। মানে আমার এই দিক দিয়ে আমার মেয়ে অনেক পয়সা বাঁচিয়ে দেয় গো। ও কখনো রাস্তায় বেরিয়ে সেই ছোট্ট থেকে একটা চিপস বলো ক্যাডবেরি বলো এই সমস্তর জন্য কখনো বায়না করেনি। আইসক্রিম বলো, যাই বলো না কেন, এই সমস্ত জিনিসের ওর কোনো দিনই বায়না ছিল না। ওর বায়নাটা হচ্ছে জুতো দেখে, জুতো দেখলে ভীষণ বায়না করতো। ধরো এখন মানে আজকে একটা জুতো কিনে আনা হয়েছে, ওকে যদি 3 দিন পরে আবার বাজারে নিয়ে যাও, ও ঠিক জুতোর দোকানের দিকে তাকিয়েই বলবো ওই জুতোটা না খুব সুন্দর লাগছে, মানে ও জুতোটা এত বেশি পছন্দ করে। তো যাই হোক বন্ধুরা, ওইদিকে দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, গ্যাসটা অফ করে
এদিকে শাক বাছতে দাঁড়ালাম। আজকে এই একাটি মানে পালং শাক আনা হয়েছে 15 টাকা দিয়ে। তবে শাকটা কিন্তু বেশ ভালো ছিল, কচি কচি পালং ছিল একদম, আর খেতেও খুব ভালো ছিল, একদম মিষ্টি পালং ছিল, খুব সুন্দর ছিল শাকটা। তো সেটাই আগে বেছে নিলাম। আর বর্ষাকাল, শাক একটু দেখে শুনেই বাছতে হয়, আর আমার তো একটু পিটপিটে স্বভাব আছে জানো তো, তো সেই জন্য আমার অনেক সময় লেগে যায় শাক টাক বাছতে। আর ওই জন্য না আমি খানিকটা এড়িয়েই চলি এই শাক। কী করবো বলো, তাড়াহুড়োর মধ্যে না পেরে উঠি না। তো দেখো বন্ধুরা, শাকগুলো ধুয়ে একটু জলে ভিজিয়ে রাখবো, ততক্ষণে আমি এদিকে যে সবজিগুলোর সাথে শাকটা করব সেগুলো কেটে নিই। আসলে বেগুন আলু এই দিয়েই করব, আর তেমনভাবে কিছু দেবো না, সেরকম সবজি নেইও ওর সাথে আর অ্যাড করা, মানে একটু কুমড়ো হলে ভালো হতো, কিন্তু কুমড়ো ছিল না, তো এই বেগুন আর আলু দিয়েই করে নেব। আর তোমাদেরকে কি বলবো, এর আগের দিনকার যে বেগুনগুলো এনেছে না, সমস্ত বেগুনগুলোতে পোকা, মানে বেগুনগুলো মাঝখান দিয়ে কাটছি, পুরো মানে পোকা কালো হয়ে রয়েছে। সেই কেটে কুটে তো একদম অল্প একটু পেলাম, তো সেই দিয়েই করে নিই, আর কি করা যাবে। তো ফ্রিজে খানিকটা বড়ি ছিল, সেই বড়িগুলোও নিয়ে আসলাম। এই যে এইটুকুই বড়ি পড়েছিল, তো ভাবলাম চলো এটুকুই শাকটার মধ্যে দিয়ে দিই, ভালোই লাগবে। আর বেশ কিছুদিন আগে না আমাদের এদিকে একটা মেলা এসেছিলো, আমাদের এদিকে বলতে আমার বাড়ির থেকে 5-6 কিলোমিটার দূরেই হবে ধরো। সেইখানে না এই যে এই বড়িগুলো নিয়ে একজন মানে ভদ্রমহিলা বসেছিল বিক্রি করতে, হ্যান্ডমেড পুরো। এত সুন্দর বড়িগুলো খেতে, তোমাদেরকে কি বলবো। কিন্তু এই বড়িগুলো কি বলো তো, দোষ বলবো না গুণ বলবো জানি না, মানে সহসা নরম হয় না। এর আগের বড়িগুলো দেখলে দোকান থেকে আনা যে বড়িগুলো পাওয়া যায় সেগুলো যেমন ঝোলের সাথে দিলেই একদম নরম হয়ে যায়, ওই জন্য ঝোলটা নামানোর আগে দিতে হয়, তাহলে একটু শক্ত শক্ত থাকে। আর এই বড়িগুলো তোমাদেরকে আমি দেখাবো, যে আমি যখন থেকে শাকটা দিয়ে অ্যাড করছি তখন থেকেই বড়িটা দিয়ে নাড়াচাড়া করছি, তারপরে তো কতক্ষণ শাকটা রান্না হতে সময় লাগবে, তাও কিন্তু বড়িটা একদম যে নরম হয়ে গলে যাবে সেটা নয় কিন্তু, মানে সেটাই তোমাদের বলতে চাইছি। মানে এরকম হাতে বানানো যে বড়িগুলো হয় সেগুলো এইরকমই খেতে হয় কিনা জানি না। এর আগে এরকমভাবে হাতে বানানো বড়ি খাইনি, দোকানে যে এরকম সাদা সাদা বড়ি পাওয়া যায় সেগুলোই এনে খাওয়া হয়েছে, তো সেই জন্যই আর কি বললাম। তো তোমাদের যদি কোনো আইডিয়া থেকে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো চলো পালং শাকটা এবার রেডি করি। পালং শাকটা হলেই আমার আজকের রান্নাবান্না কমপ্লিট হয়। আর এতে একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়েছি, আর নামানোর আগে একদমই অল্প একটু মিষ্টি দিয়েছি, কারণ যে কোনো শাকে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তো ব্যাস, এই ছিল আজকের উপকরণ। এই যে আজকে মাছের ঝোল আর পালং শাক করেছি না, পালং শাকটা আমার মেয়ে খুব খুশি হয়ে খেয়ে নেবে, খুব মানে খুব ভালো খায় পালং শাকটা। কিন্তু মাছের ঝোলটা দেখে ওকে যে কত রকম কত নাক সিটকাবে, কত রকম কত কিছু করে তারপরেও খাবে না, সে যে দেখে সেই জানে, একদম মাছ খেতে চায় না। তো যাই হোক বন্ধুরা, দেখো এদিকে কর্তামশাই বাড়ি চলে এসছে, আর এই যে এই প্লাইগুলোকে কাটিয়ে নিয়ে এসছে, এই প্লাইগুলো দিয়েও কিছু তৈরি হবে, তো সেই জন্যই এটা নিয়ে এসছে। আর এটাও আমরা দুজনে মিলেই তৈরি করব, আর যখন তৈরি হবে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই কদিন যেহেতু মেয়ের পরীক্ষা চলছে, 2বার করে 4বার করে স্কুলে যাতায়াত করতে হচ্ছে, তো সেই জন্য একদমই সময় পাচ্ছি না, খুব অল্প সময়ের মধ্যে আমাকে এই ভিডিওগুলো রেডি করতে হচ্ছে। সেরকমভাবে মানে আমি ভিডিও রেডিই করতে পারছি না, যা পাচ্ছি যতটুকু করছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ আমি রান্নাবান্না করে তারপরে গিয়ে ডাস্টিং করছি, তা না হলে আমি সকাল সকাল উঠেই ডাস্টিংয়ের কাজটা সেরে নিই। আসলে ওইদিকে একদিকে রান্না করছি আর এসে এসে এক একটা ঘরে ডাস্টিংয়ের কাজ করছি, জামা কাপড়ও ছাড়তে পারিনি। কি করব, যেমন সময় তেমনভাবেই চলতে হবে। তো কাজগুলো হওয়া নিয়ে কথা, সে যেটাই আগে করি বা পরে করি, আমার সারাদিনের যে রুটিনগুলো সেগুলো হওয়া নিয়ে কথা। তো যখন যেমন সময় আসবে তখন নিজেকে সেইভাবেই তৈরি করে নিতে হবে, এটাই হচ্ছে কথা। আর এই জিনিসটা আমার মনে হয় একমাত্র আমরা মেয়েরাই পারি, তাই আমরা মেয়েরা বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে এসে এইভাবে থাকতে পারি। আর এই ক্ষমতাটা আমাদের নিশ্চয়ই গড গিফটেড, তা না হলে আমরাই কেন পারি যে বিয়ে করে বাবা মাকে ছেড়ে সেই চেনা ঘর বাড়িগুলো ছেড়ে নিজের মতো আলাদা করে একটা সুন্দর জায়গা তৈরি করে নিতে। আর এটা করতে করতে কোন সময় সেই চেনা ঘরটা সেই চেনা বাড়িটাই আমাদের কাছে কতটা পর হয়ে যায়। তো চলো বন্ধুরা, এইদিকে ডাস্টিংটা হয়ে গেলে মোটামুটি আমার কাজটা কমপ্লিট হয়ে যায়। আসলে এই ঘরে খুব একটা বেশি কাজ থাকে না, মানে এই ঘরটায় কেউ সহসা আসে না, তো যখন এই ড্রেসিং টেবিলটার সামনে আসার দরকার হয় তখনই সবাই এই ঘরে আসে, তা না হলে খুব একটা এই ঘরে আসা হয় না।
এই ঘরটা ব্যবহার হয় শীতকালে, কারণ শীতকালে আমরা আবার এই ঘরটাতেই শুই। গরমকালে যেহেতু ওই ঘরটাতে এসি আছে, তো সেই জন্য ওই ঘরটাতেই শোয়া হয়। তো চলো, এই যে এদিকে কাজকর্ম কমপ্লিট, এবার রান্নার দিকে যাই। আজকের ভিডিওটাও কিন্তু আমি একটা এলোমেলো ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, ওইদিকে কাজ করতে করতে আমার এদিকে পালং শাকটা হয়ে গেছে। আমি একদম শুকিয়ে নেব, কারণ পালং শাক একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগে। তো বন্ধুরা, আজকের পর্ব এতটুকুই। আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।